লালমনিরহাটে বাস্তব ঘটনা আপনাদের শোনাই। মাহফিল করতে গিয়ে আমাকে বলা হয়েছে, হুজুর এই এলাকায় একটা ছেলে এরকম ছিল, বিষয়টা ওয়াজের মধ্যে আপনি বলবেন, উদাহরণ দিবেন। আমাকে বলেছে এরকম আমার প্রিয় ভাইয়ের একটা ছেলে তার মাকে ছোটবেলায় পা দিয়ে আঘাত করেছে, পা দিয়ে লাথি মেরেছিল। ওই সন্তান এরপরে যখন বড় হয়, বড় হওয়ার পরে ওই পায়ের মধ্যে মাঠে কাজ করতে গিয়ে পা আঘাত লেগে যায়, সেখান থেকে ঘা হয়, হতে হতে পা কেটে ফেলা লাগে। এমন এক সময় আহারে মানুষটা 10 বছর ধরে বিছানায় কাতরায় কাতরায় শরীরে পোকা হয়ে গেল। মানুষকেও তারা দেখতে এভাবে তার মৃত্যু হয়ে গেল। এক এলাকার মানুষ বলা শুরু করছে, এই সন্তান তার মাকে পা দিয়ে লাথি মারার জন্য আল্লাহ দুনিয়াতে তারা শাস্তি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ নবীর হাদিসের বাস্তব তো প্রমাণ হবে এটাই, যারা মাকে কষ্ট দেবে আল্লাহ দুনিয়াতে শাস্তি দেবে, যারা বাবাকে কষ্ট দেবে, বয়স্ক মানুষগুলো, বৃদ্ধ মানুষগুলো, হারে অনেকে দেখবে মা বাবা যদি ঘরে প্রস্রাব পায়খানা করে দেয়, মাকে বাবাকে অনেকে গালি দেয়। আবার বউ বলে স্বামীকে, হয় তোমার মা থাকবে না আমি থাকবো, কন্ডিশন একটাই, যদি শহরে রাখতে পারো রাখবা, আমি চলে গেলাম। আর আমিও আপনাদের বলে দিই, যদি এরকম কি কন্ডিশন আপনাকে দেয় কোনো এরকম বুজুর্গ মেয়ে, আপনি তাদের বলে ঠিক আছে গেট আউট, তুমিও। কথা বলো ঠিক না? মা বাবাকে পাওয়া যাবে? আসতে বলেন। মনে রাখতে হবে আমার প্রিয় ভাইয়ারা, আপনার মা বাবাকে, যে মা আজকে মায়ের প্রস্রাব পায়খানা, যদি জানেন আপনাদের ভিতরে কেউ আছে মায়ের পায়খানা পরিষ্কার করছেন, মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করছেন, কে আছে? কয়জন আছে দেখান? 1 2 3 4 জন। অনেকে এই সুযোগটা পাই নাই, আপনার না, এই সুযোগটা আমরা পাই নাই অনেকেই। অথচ জানেন আপনার মা, আপনার বাবা জন্মের পরে হাঁসের বাচ্চার মতো মায়ের কোলে প্রতিদিন পায়খানা করেছেন, করেন না? আমাদের জীবনের প্রথম পায়খানা কোথায় ছিল বলতে পারেন কে কে? বলে তো আপনারা। আমাদের জীবনের প্রথম টয়লেট ছিল মায়ের পেট, এরপর আমাদের টয়লেট মায়ের আঁচল। মায়ের আঁচলে 1 বছর নয়, 2 বছর নয়, 2.5 বছর মায়ের কোলের ভিতরে আপনি পায়খানা করে দিয়েছেন। যে মায়ের আঁচলে পায়খানা করলেন, আহারে প্রচন্ড শীতের সময় মা সন্তানকে কোলে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে আছে, রাত 1টার দিকে আপনি হাঁসের বাচ্চার মতো স্প্রে করে দিলেন মায়ের বুকের ভিতরে। মা কি গালি দেয়? সন্তান প্রস্রাব করছে, কাপড়টা পরিবর্তন করে আবার নামাজে দাঁড়ায়। আহারে আমার মায়েরা নামাজ পড়ে, সন্তানকে কখনো গালি দেয় না। অথচ এই মা যখন বয়স্ক হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান মায়ের পায়খানা দেখলে নাক ধরে। নাউজুবিল্লাহ বলেন। আপনার মা বাবা যদি ঘরে প্রস্রাব পায়খানা করে, আজকে বলে দেখি আপনাদেরকে, নিজে হাত দিয়ে পরিষ্কার করবেন। আপনার বউ করবেন? আপনার বউ করবে কেন? নিজের ঋণ নিজে শোধ করবেন। কারণ আপনি 3 বছর মায়ের কোলে পায়খানা করছেন। কত বছর? 3 বছর। মায়ের পেট ছিল আপনার টাঙ্কি, টয়লেট টাঙ্কি ছিল আপনার জীবনের প্রথম টাঙ্কি পায়খানার। তাহলে সেই মাকে প্রস্রাব পায়খানা নিজে হাত ধুবে, তাহলে ঋণ শোধ করা হবে। নিজের মায়ের বাবার লুঙ্গিটা নিজে সার্ফ এক্সেল ধুয়ে দেবেন, আপনার স্ত্রীকে বলবেন না, তার তো বাবা নয়, আপনি স্ত্রীকে বলবেন নিজে শোধ এটা পরিশোধ করে আপনার বাবার ঋণটা একটু শোধ করার চেষ্টা করেন। বয়স্ক মানুষ, এখন ব্রেক ফেল হতেই পারে, হবে না? লুজ হয়ে গেছে তো হবেই, বয়স হলে তো ব্রেক ফেল করবেই, একটু কাপড় নষ্ট করতেই পারে। এই জন্য আমরা কখনো মা বাবাকে গালি দেওয়া যাবে না। প্রিয় ভাইয়ের খবরদার, আমি যুবকদের বলে দেয় শেষ মুহূর্তে, এই মোবাইলে 1 GB মেগাবাইট উঠাতে লাগে বর্তমান 60 টাকা, 58 টাকা, 2 GB 58 টাকা লাগে। যুবক বলে দেয় এই মেগাবাইট না কিনে আমরা একটা দিন এই 58 টাকা দিয়ে মাকে 2টা আপেল কিনে খাওয়াবো ইনশাল্লাহ। যাদের বাবা জীবিত আছে বাবাকে আপেল কিনে খাওয়াবেন, বেদনা কিনে খাওয়াবেন। কিনে ওই 10 টাকা পকেটে রেখে একদিন আপেল কিনে এনে বলে, মা তোমার চুলটা পেকে গেছে, মা তুমি এটা খাও। আপনার বাবার চুলদারি পেকে গেছে, বয়োবৃদ্ধ মানুষ, সারা জীবন এই প্রচণ্ড চৈত্র মাসে সকালবেলা পান্তা ভাত খেয়ে মাঠে আপনার জন্য পরিশ্রম করেছে, আপনাকে স্কুলে পাঠিয়েছে, আপনি বড় ডিগ্রিধারী হয়েছেন। এই বাবা কষ্ট, আজও কষ্ট করতেছে, আগে যান তার জন্য একটু খাবার, একটু মাঝে মাঝে মুরগির ডিম, মাঝে মাঝে বেদনা, আপেল নিজে এনে খাওয়াই দেবেন, তুলে খাওয়াই দেবেন। এটার মধ্যে বেশি মজা। কথা কোন ঠিক কিনা? দেখবেন আপনার মা আপেলটা নেবে, মা এত লজ্জিত হবে, এত লজ্জিত হবে, মনে মনে মা খুশি হয়ে ওই মায়ের চোখ দিয়ে অঝর দ্বারায় পানি ঝরবে। বাবা এত খুশি হবে, আমার ছেলে আমার জন্য আজকে আপেল কিনে এনেছে, আমার সন্তান আমার জন্য আজকে রিক্সা চালিয়ে আমার জন্য 2টা বেদনা কিনে এনেছে। মা এত খুশি হবে, বাবা এত খুশি হবে, ওই চোখের পানি জমিনে পড়া আগে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়।
এই বয়স্ক মানুষদের একটু বেশি খাবারের প্রয়োজন, তাদের একটু নার্সিং বেশি করতে হবে। আপনার হায়াত বয়স কম, দীর্ঘদিন আপনি বেঁচে থাকতে পারবেন। দুদিন পরে মানুষগুলো মরে যাবে, সেদিন টাকা থাকবে কিন্তু আপনি আর মন তাদের খাওয়াতে পারবেন না, অনেক টাকার মালিক হয়ে যাবে, সেদিন খাওয়ানো যাবে। এই জন্য এখন টার্গেট করে ফেলেন আমার প্রিয় এই বুড়া মানুষ। যদি কারো বাবা অসুস্থ থাকে, প্যারালাইজ হয়ে ঘরে পড়ে আসে, এলার খেদমত বেশি করবেন, মায়ের খেদমত বেশি, আপনার ভাগ্য খুলে দিবে। যদি মায়ের সাথে বেদবি করে লিখে রাখেন, বইয়ের কথা শুনে যারা মাকে বেদবি করবে এর শাস্তি দুনিয়াতেই, জীবনে শান্তি থাকবেন ওই পরিবারের ভিতরে যারা বইয়ের কথা শুনে সংসার চলাবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি আপনাদের কষ্ট দিয়ে ফেলছি মনে হয়। মাশাআল্লাহ, আপনাদের আলোচনা শোনার স্পিড আছে। দেখেন প্রথমেই এখন পরে আমি 2 ঘন্টা উপর আলোচনা করে ফেলেছি, মাঠ এখনো পরিপূর্ণ। তার মানে কি এই এলাকার মানুষ আসলেই আল্লাহওয়ালা মানুষ? আলহামদুলিল্লাহ বলেন। এলাকার মানুষ দিন প্রেমে, ইসলামকে ভালোবাসে, এটা প্রমাণ করে দিয়েছেন। রাত 12টা বেজে গেছে, মানুষ তো বাইরে, মানুষ কিন্তু ঠিকই বসে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের দেখে খুব ভালো লেগেছে আমাকে, আমি নিজেও খুশি। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করুন। আল্লাহ যেন আমাকে ঢাকা যেন পুষতে পারি। আগামীকাল আমার নোয়াখালীতে প্রোগ্রাম, আল্লাহ যেন সঠিকভাবে পুষতে পারি। সেই দোয়াতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে এই মাহফিল উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করছি। আমাদের মা বোনদের, ওনাদের জন্য আমরা কুলিদেবের দোয়া করব। আল্লাহ ওনাদেরকেও ভালো রাখুন। সবাই আমরা সমাজে থাকবো, কেউ কারোর প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না, কারণ সবাই আমার কবরের যাত্রী, সবাইকে মাটির নিচে যাওয়া লাগবে। কারণ আমি তো বেশ কিছু উদাহরণ আপনাদেরকে দিয়ে ফেলেছি। সমাজে যে পাপগুলো হয়, আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর নেটে আমার নাম যদি সার্চ দেন তাহলে ওখানে আমার আলোচনা আছে, নাম্বারও আছে, কোনো সমস্যা নেই। আমরা সংক্ষেপে একটু মনোযোগ করি। হ্যাঁ, اللهم صل على سيدنا محمد اللهم صل اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى রব্বুল আলামিন। রাত 12টা পার হয়ে গিয়েছে, তাম বাংলাদেশে সমস্ত মানুষগুলো যখন দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে, আল্লাহ তুমি তাকিয়ে দেখো, তোমার প্রিয় বান্দা বান্দিরা তোমার মহাব্বতে, কোরআনের ভালোবাসায় এখনো বসে আছে। আমার তো মনে হয় আরো 1-2 ঘন্টা আলোচনা করলে তারাও শুনবে। রব্বুল আলামিন তোমার এই বান্দাদেরকে তুমি মেহেরবানিকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে মাহফিল যারা তিল তিল করে এত সুন্দর করে যারা সাজুগুজু করেছে, আল্লাহ এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। এই মাহফিল কমিটি, মাদ্রাসা কমিটির যত সদস্য বন্ধু যারা আছে, আল্লাহ তুমি সবাইকে দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন মাহফিলের জন্য যারা দান করেছে, টাকা দিয়েছে, দান করেছে, প্রতিটা এমন সুন্দর পরামর্শ দিয়েছে, আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার এই প্রিয় বান্দাগুলোকে মেহেরবানিকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন পাশে আমাদের মায়ের হাত তুলেছে, এমন মা এসেছে আল্লাহ, দুধের সন্তানগুলো কুলো নিয়ে মাহফিলে এসেছে, অনেক বয়োবৃদ্ধা আমার মায়েরা, দাদিরা এসেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে, জানি না কে কোন রোগে আক্রান্ত হয়ে আছে আল্লাহ, আমার মায়েরা বোনরা যদি কেউ অসুস্থ থাকে, মুসাফির হিসেবে তোমার কাছে ফরিয়াদ জানাই গো আল্লাহ, মেহেরবানি করে তুমি তাদেরকে শাফায়ে কামালা দায়ালা আজালা তা ফরমাও। এমন মা এখানে হয়তো আছে, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে জুলুম আর নির্যাতন করে, যৌতুকের জন্য স্ত্রীকে গালি দেয়, ঘরের মধ্যে শান্তি নাই। আয় আল্লাহ ওই স্বামী স্ত্রীর মাঝে তুমি মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। যেই সন্তান মা বাবাকে দেখতে পারে না, রব্বুল আলামিন আগামীকাল থেকে, আজ থেকে ওই সন্তান আর মায়ের প্রতি মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। সন্তানদের কলিজার ভিতরে মায়ের মহাব্বত তৈরি করে দাও, মায়ের ভালোবাসা তুমি তৈরি করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার মাহফিলের জন্য, এই মাহফিলের জন্য যারা দান করেছে, এত সুন্দর যারা প্যান্ডেল সাজিয়েছে, আল্লাহ তুমি তোমার জান্নাতের ভিতরে তাদের জন্য ঘর বানিয়ে দাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও, ছাত্র শিক্ষকদের কবুল করে নাও। এখান থেকে তুমি কোরআনের পাখি প্রতি বছর হাত তুমি তৌফিক দিয়ে দাও। যারা পাগড়ি নিয়েছে এবছর 2 জন, আয় আল্লাহ তুমি তাদেরকে শুধু হাফেজ না, সাথে সাথে আলেম হওয়ার তুমি তৌফিক দিয়ে দাও। তাদের মা বাবা ধন্য, সন্তান হাফেজ হতে পেরেছে, আল্লাহ কবুল করে নাও। ওই ছাত্রদের শিক্ষকদের তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ
আল্লাহ তাআলা এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি রাখে আল্লাহ। প্রতি বছর মাহফিল যেন হয় তুমি কুদরতি ক্ষমতায় ব্যবস্থাটা করে দাও। তাবারকের জন্য যারা বিভিন্ন জায়গায় কালেকশন করেছে, চাল দিয়েছে, ডাল দিয়েছে, টাকা দিয়েছে, যে সহযোগিতা করেছে, আয় আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। এখানে অনেক দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা হাত তুলেছে, আল্লাহ আমার বাবাজিদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন অনেক হাদিস সাহেবরা হাত তুলেছে, আল্লাহ খানায় কাবার মেহমান, আয় আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। মাসুম বাচ্চাদের কবুল করে নাও, আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি নামাজি হিসাবে কবুল করে নাও। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। জানি না কোন দিন যেন মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে, যেদিন মসজিদের মাইকে ঘোষণা হবে আল্লাহ আমাদের শরীর থেকে পাঞ্জাবি খুলে ফেলা হবে, হাত থেকে হাত ঘড়িগুলো খুলে ফেলা হবে, আমাদের পা থেকে চামড়ার দামি দামি ব্র্যান্ডের জুতাগুলো খুলে ফেলা হবে, মেয়েদের হাত থেকে স্বর্ণের চুড়িগুলো খুলে ফেলা হবে, মেয়েদের কান থেকে স্বর্ণের গহনাগুলো খুলে নেওয়া হবে, মেয়েদের নাক থেকে নাকের ফুল খুলে নেওয়া হবে। যেই স্বর্ণ নিয়ে বাহাদুরি করেছিল, যেই স্বর্ণ নিয়ে অহংকার করেছিল, মরার সাথে সাথে স্বর্ণগুলো অন্যের হাতে চলে যাবে। হাত থেকে, হাতের আঙ্গুল থেকে স্বর্ণের আঙ্গুরগুলো, স্বর্ণের আংটিগুলো খুলে খুলে ওই কাফনে কাপড়ের মতো একটা কাপড় পরিয়ে দেওয়া হবে। দামি দামি থ্রি পিসগুলো খুলে নেওয়া হবে, দামি দামি শাড়িগুলো খুলে নেওয়া হবে, ছেলেদের পরন্তে দামি দামি শার্ট আর জুতাগুলো খুলে নিয়ে ওই কাফনে কাপড়ের মতো ওই কাপড় দিয়ে এমনভাবে পেঁচানো হবে আল্লাহ, দুই দিকে চকলেটের মতো মোড়া দিয়া বাঁশ বাগানের নিচে চিরদিনের জন্য রেখে আসা হবে। যেই ঘরের উপরে জানালা নাই, নিচে জানালা নাই, উপরে মাটি নিচে মাটি, আল্লাহ আমাদের ঘরগুলোতে বিদ্যুৎ চলে গেলে আমরা থাকতে পারি না। রাত 1টার দিকে যদি বিদ্যুৎ চলে যায়, আমরা মোবাইলের লাইটগুলো আমরা জ্বালিয়ে দেই, সৌর বিদ্যুৎ জ্বালিয়ে দেই, কিন্তু কবরের ভিতরে কোনো লাইট নাই, কোনো বাতি নাই, কবরে কেউ থাকবে না। রব্বুল আলামিন আজকে এই কোরআনের মাহফিল দান সদকাগুলো আল্লাহ কবরের বাতি হিসেবে তুমি কবুল করে নাও, কবরের সাথী হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন সামনে রমাদান মাস আসছে আল্লাহ, তুমি আমাদের সবাইকে 30টা রোজা সুন্দরভাবে আমল করা তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। পরিশেষে তোমার কাছে একটা আবেদন জানাই, যেদিন মালাকুল মাউত চলে আসবে, ওই কঠিন মুসিবতের মুহূর্তে তুমি আমাদের জবানে জান্নাতি মধুর বাণী জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।